এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে কখনো একটা সুষ্ঠু কোনো একটা নির্বাচন করা সম্ভব নয়। বিএনপি যত লোকরে বহিষ্কার করছে, অনেক দলের অতগুলো অস্তিত্বই নাই, সাগর সমান, সেখানে খালের সঙ্গে তো যুদ্ধ করতে যাওয়ার ওইভাবে দরকার। আপনারা যারা এই জুলাই আন্দোলনে ছিলেন, আপনারা রাজনৈতিক দল করেছেন, আপনি সেই দলের যুব সংগঠনের আহ্বায়ক হিসেবে আছেন, নির্বাচন নিয়ে কি আপনাদের কোনো যদি কিন্তু আছে যে ফেব্রুয়ারির নির্বাচন? দেখুন, আমরা মনে করি যে আজকে প্রধান উপদেষ্টা যে আগামীর জাতীয় নির্বাচন নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, আমরা মনে করি যে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং সেই প্রেক্ষাপটে বর্তমানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এই পর্যায়ে আমরা আছে, বা এই সরকার গত এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে তারা আনতে পেরেছে, এটি আসলে কখনোই নির্বাচন করার মতো উপযুক্ত কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আসলে সরকার এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। কারণ দেখবেন যে আমরা গোটা বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি যে কিভাবে থানায় ঢুকে বিএনপির এবং তাদের যে অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী যারা রয়েছেন, তারা থানায় ঢুকে তারা মব তৈরি করছে এবং তারা সেখানে অনেক ক্ষেত্রে অনেক ওসিকেও তারা কিন্তু পিটিয়েছে এবং সেগুলোর সংবাদ কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় বর্তমানে আমরা দেখি। সকল সংবাদ তো আমাদের কাছে আসে না, কিন্তু যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমানে যে অবনতি একটা অবস্থার মধ্যে আসে, এই অবনতি অবস্থার মধ্যে যেখানে পুলিশ আসলে এখন পর্যন্ত গত এক বছরের সক্রিয় একটা অবস্থার মধ্যে তারা যেতে পারেনি, সেভাবে আসলে কিভাবে একটা জাতীয় নির্বাচন আয়োজন করবে সেটি আসলে আমাদের একটি প্রশ্ন। কারণ সারা বাংলাদেশ কিন্তু এমন মনে হয় না যে সরকার তো পারছে না আইন শৃঙ্খলা ঠিক করতে, নির্বাচিত সরকার আসুক, তারা হয়তো পারবে, আবার এমনটি মনে হয় সরকার নির্বাচনটা যখন আপনি দিবেন তখন নির্বাচনটা তো আপনাকে অবশ্যই একটা শক্ত একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে কিন্তু আপনি সেটাকে দিতে হবে। যদি আপনি সেটা না দেন তাহলে তো কেন্দ্র দখল হবে, এবং আমাদের কাছে তো আসলে অবশ্যই মনে হচ্ছে যে আগামী নির্বাচনে একটা কেন্দ্র দখল করার পায়তারা করা হচ্ছে, এবং সেই কেন্দ্র দখল করার যে প্রবণতা আসলে আমরা চতুর্দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা থানায় যেভাবে মব তৈরি করে রাখা হয়েছে, এবং আগামী নির্বাচনে যেভাবে কেন্দ্র দখলের যে প্রবণতা, প্রত্যেকটি আমাদের তো আসলে শহর মানেই তো আসলে বাংলাদেশ না, শহর বাদে যেই জায়গাগুলো প্রান্তিক পর্যায়গুলোর মধ্যে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ। এবং সেখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আমরা যেটা বলবো যে বিএনপির যে পরিমাণ আধিপত্য এবং তারা যেভাবে একটা ভয়ের রাজত্ব সারা বাংলাদেশ ব্যাপী তৈরি করে রেখেছে, সেটি তো আমাদের কাছে মনে হচ্ছে যে আগামী নির্বাচনে তারা একটি কেন্দ্র দখলের একটি প্রবণতা তাদের মধ্যে প্রবলভাবে বিদ্যমান। এবং আমরা সংজ্ঞা প্রকাশ করছি যে এই বর্তমান যে দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে কখনো একটা সুষ্ঠু কোনো একটা নির্বাচন করা সম্ভব নয়। আমাদের অবশ্যই প্রথমে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, তারপরে গিয়ে আমরা নির্বাচন চাই, এবং তার আগে অবশ্যই সংস্কারের যে মৌলিক যে সংস্কারগুলো রয়েছে সেগুলোকে এই সরকার আমলেই বাস্তবায়ন করতে হবে। এবং বিচারের তার মানে কি ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা মেনে নিচ্ছেন না? আমরা অবশ্যই বলতেছি যে প্রথমে মৌলিক যে সংস্কারগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, এবং সেই বাস্তবায়ন যদি ফেব্রুয়ারি যদি আগে হয়ে যায় তাহলে আমাদের ফেব্রুয়ারিতে অবশ্যই কোনো ধরনের সমস্যা নেই। তবে মৌলিক সংস্কারের কাজ অবশ্যই আগে বাস্তবায়িত হতে হবে, বিচারের কাজ সম্পন্ন হতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে হবে। যে বিষয়টি তারেক শঙ্কাটি করছে, আগামী নির্বাচনে বিএনপি কেন্দ্র দখল করবে, একটি ছোট্ট পরিসংখ্যান দিয়ে আপনাকে আমি প্রশ্নটি ছুড়ে দিতে চাই। টিআইবি গতকাল বা গত পরশু একটি গবেষণা প্রকাশ করেছে, সেখানে দেখিয়েছে গত এক বছরে বাংলাদেশে যত সহিংসতা হয়েছে তার 92% হয়েছে বিএনপির হাতে সহিংসতা। জামাত সম্ভবত 5%, এনসিপি 1%, আর আওয়ামী লীগ 22%। আমি আপনাকে বলি, আওয়ামী লীগ 22% হলে আওয়ামী লীগ তো এখনো সারা বাংলাদেশে আছে। আওয়ামী লীগকে যদি বাদ দিলাম, বিএনপি একটা দল, তারপরে সমস্ত দলকে একখানে করেন যা বাংলাদেশে দল আছে, দেখেন তো তার 10 ভাগের 1 ভাগ হয় কিনা, 4 ভাগের 1 ভাগ হয় কিনা। আমি ওটা বলছি না, আমি কিন্তু জায়েজের কথা বলছি না। যেখানে বেশি, যে ঘরে বেশি ভাই বোন থাকে ওই ঘরে কিন্তু খোটাখুটি বেশি লাগে। যে ঘরে 2টা ভাই বোন থাকে সেই ঘরে কিন্তু ওরকম লাগে না, লাগার সম্ভাবনা কম থাকে। আমি ওই জায়গাটাই বলছি যে এনসিপির মতো ছোট্ট একটা দল এখন আরো ছোট হতে হতে একদম ছোট হয়ে গেছে, যেখানে ডাকলে তারা টাকা দিলে তাদের, আপনি দেখছেন নিশ্চয়ই দুপুর পর্যন্ত, গত পরশু দিনের মিটিংটা ছাত্র দলের যেদিন হলো সেই দিনে আপনার কতটা লোক হয়েছে। সেই এনসিপির যদি ধানমন্ডি থানা থেকে যদি ছুটায় আনতে হয় তাদের সন্ত্রাসীদেরকে, ডাকাতদেরকে, তাহলে আপনি বলেন ওই জায়গায় যদি এনসিপি যদি বিএনপির থাকতো, আমার কথা না, এটা পত্রিকা টেলিভিশনগুলো যা দেখাইছে আমি সেটা বলছি। তুমি তাদেরকে বললো আমার সময় কথা বললো না, আমি তোমার সময় কিন্তু চুপ ছিলাম,
এটাও কিন্তু একটা ম্যানার্স। সম্পর্ক তো এখন না, সম্পর্ক তুমি তার পারমিশন নিবা, অ্যাঙ্কারের পারমিশন নিবা। এখন এনসিপি যদি এটা করতে পারে, জামাত যদি 10টা দোকানে একসঙ্গে তালা দিতে পারে, ধরেন দোকানের জমির মালিক সে, সেটার জন্য তো পুলিশ ছিল, থানা ছিল, সেটা পারে নাই। ব্যাংকগুলো যদি দখল করতে পারে, সেইখানে বিএনপি ছোট 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 ছোট, কারণ বিএনপি ছোট বড় থেকে শুরু করে সব দলরা আছে, এবং বিএনপি একমাত্র দল যেখানে 5-7 হাজারের উপরে বহিষ্কার করেছে, সাময়িক বহিষ্কার, চিরস্থায়ী বহিষ্কার। এইটা বিএনপি যত লোকরে বহিষ্কার করছে, অনেক দলের অতগুলো অস্তিত্বই নাই। তো সেই জায়গায় কেন্দ্র দখলের কথা, বিএনপি যেখানে মনে করে, বাংলাদেশের মানুষ মনে করে, আপনাদের মতো সাংবাদিকরা মনে করে, এইখানে ভোট হলে বিএনপি 95% পেলে অন্য দল এই পাবে, বা 90% পেলে, সেখানে আমি যখন মনে করব যে আমি দাঁড়াইলে জনগণ ভোট দিবে, আমার লোকজন আছে, আমি তো এমনিই পাশ করব। পাশ করতে কত ভোট লাগে? 51%। সেইখানে কেন বিএনপি দখল করবে আমারে বলেন? দখল করতো তো তখন যদি আওয়ামী লীগ থাকতো, দখলের পাল্টাপাল্টি হতো, এ ওরে ধাওয়া দিত, ও ওরে ধাওয়া দিত, তাহলে আমি আপনার কথাটা মেনে নিতে পারতাম। সেখানে 5 to 95, 10 to 90, 70 to 30, এটা কাদের পরিসংখ্যান? আমি যে কোনো পরিসংখ্যান, আমি বাস্তবের পরিসংখ্যান বলছি। আমি ফেসবুকে একজন মানুষের 50টা 100টা ফেক আইডির কথা বলছি না, আমি বলছি যেটা চালাতে পারে। এটা চালাতে পারে যারা, তাদেরই দেখবেন আপনি অনলাইনে যে ইটা, আপনি যদি হিসাব করেন যে শহীদ মিনারের মিটিং, আর আপনি যদি আপনি যদি শাহবাগের মিটিং, দুইটা ছাত্র দলের দেখেন, ছাত্র পোষণের, এনসিপি তো ছাত্র দল না, এনসিপি একটা গোটা দল। তো আপনি যদি মনে করেন যে বিএনপির 11টা অঙ্গ সংগঠনের একটা অঙ্গ সংগঠন ছাত্র দল, আপনি ছাত্র দলের মিটিংটা দিয়েই আপনাকে বুঝালাম, তাহলে আপনি বলেন যে যেখানে সাগরের মতো লোকজন, সাগর সমান, সেখানে খালের সঙ্গে তো যুদ্ধ করতে যাওয়ার ওইভাবে দরকার। আমরা প্রত্যাশা করবো সেই সহিংসতা হবে না।